আজকে একটি আমলের কথা বলবো, মাত্র ২ সেকেন্ডে আল্লাহকে রাজি করার উপায়। এই আমল যদি করতে পারেন তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে। আপনার জীবনের কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, একজন ব্যক্তি ৪০ বছর ধরে নাফরমানি করছে, তার জন্যে বৃষ্টি হচ্ছে না। এই শোনার পরে মুসা আলাইহিস সালাম তাকে বের হয়ে যেতে বললেন। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে লাগলো। ২ সেকেন্ডেই আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। তো প্রিয় ভাই আমার, জীবনে যখন আপনি পাপ কাজ করবেন, জুলুম করেছেন, কষ্ট আপনার দূর হয় না, পেরেশানি দূর হয় না, খুব বালা মুসিবতে আছেন, কোনোভাবেই আপনার দোয়া কবুল হচ্ছে না, তো সেই আমলের কথা বলবো, ইস্তেগফারের আমলের কথা বলবো। আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করুন, ক্ষমা চান। কেন? ক্ষমা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন আন্তরিকতার সাথে, নাছোড় বান্দা হয়ে, তাহলে হতে পারে আপনার কষ্ট সেকেন্ডেই দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে যে ইস্তেগফার করলে কি হয়। ইস্তেগফারের অনেক ফজিলত ভাই। তার মধ্যে একটি ফজিলত হলো যে আপনি গুনাহ থেকে পবিত্র হয়ে যাবেন বেশি বেশি করে ইস্তেগফার করলে। দ্বিতীয়ত হলো আপনার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। আর একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহাপবিত্র। আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কবুল করে না। আর আপনি যদি যে গুনাহ করেছেন, পাপ করেছেন, যা করেছেন, জুলুম করেছেন, যার কাছ অন্যায় করেছেন, তার কাছে যেয়ে ক্ষমা চাইতে হবে। আর যদি আল্লাহর নাফরমানি করেন, তার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তো যখনই আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, এর মানে হলো, হে রব্বুল আলামিন, হে আমার রব, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাইছি। বা রব্বিক ফিরলি জুনুবি, রব্বিক ফিরলি জুনুবি। তো আপনি যদি ইস্তেগফারের আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে রিজিকের অভাব হবে না। কখনো কারো কাছে হাত পাততে হবে না। এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। এক। দ্বিতীয় নম্বর হলো আপনার টেনশন পেরেশানি সব দূর হবে। এইরকম হাজারো উপকারিতা রয়েছে। তো আপনি আস্তাগফিরুল্লাহ দিনে রাত্রে বেশি বেশি করে পাঠ করুন। যখনই আপনি কোনো পাপের কাজ করবেন, গুনাহ কাজ করবেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যখনই দেখবেন যে আপনার জীবন থেকে পেরেশানি দূর হয় না, কষ্টের মধ্যে আছেন, খুব বিপদে আছেন, আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কেঁদে কেঁদে ক্ষমা চান। তো প্রিয় ভাই আমার, এইভাবে যদি আপনি আমল করতে পারেন, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে। দেখেন, দুনিয়াতে মানুষ বলতেই পাপের কাজে লিপ্ত থাকে। ছোট পাপ হোক, বড় কাজ হোক, মানুষ তো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বানি আদমের মধ্যে ওই বানি আদমের সন্তান সবচাইতে ভালো, যে গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। তো প্রিয় ভাই আমার, আপনি যদি তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, হতে পারে ২ সেকেন্ডে আল্লাহ রাজি হয়ে যাবে।